হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। হাসিনা বলেছে আমি ভারতের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আছি, আমি যে কোনো সময়ে শর্ট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। শুনছেন আপনারা? শুনছেন না? একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু গুজব বন্ধ হয়নি। বাংলাদেশে নতুন করে একটা গুজব বের হয়েছে যে সেপ্টেম্বর মাসের 26 তারিখে হাসিনা শর্ট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। জোরে বলেন কয় তারিখ? সেপ্টেম্বর মাসের 26 তারিখ নিয়ে তুমুল সমালোচনা চলতেছে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের ভেতরে। কেউ বলতেছে সেপ্টেম্বরে আমি কোটিপতি হব, আবার কেউ বলতেছে আমি চাঁদে জায়গা কিনবো, কেউ বলতেছে আমেরিকাতে যাব, কেউ বলতেছে সিঙ্গাপুর যাব। 26শে সেপ্টেম্বর নাকি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি একটু গুগলে সার্চ দিয়ে লক্ষ্য করে দেখলাম বিষয়টা কি। আসলে 26শে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে, টেলিগ্রাম ভিত্তিক একটা জুয়া বের করেছে, ক্যাসিনো জুয়া বের করেছে, যার নাম হলেন হামস্টার টম ব্যাট। এই জুয়াটা তারা বের করেছে, সারা বাংলাদেশ ইন্টারনেটে চলতেছে। যারা যারা এই জুয়া খেলতেছে তাদের অ্যাকাউন্টে কিছু পয়েন্ট জমা হচ্ছে। এদেরকে বলা হয়েছে 26 তারিখে পয়েন্টগুলোকে টাকা আকারে, ডলার আকারে তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ 26 তারিখে এই গেম খেলে তারা কোটিপতি হবে। একেবারে সহজ ভাষায় বুঝতে পারবেন, এই বাংলাদেশে 10 বছর আগে একটা কোম্পানি নাম ছিল ডিস্টনি। আপনারা কি কওয়া পারেন? বলতে পারেন? ওরা এমন স্বপ্ন দেখাইছিল যে পুরো পৃথিবী তোমার, সিঙ্গাপুর তোমার, আমেরিকা তোমার। 3 মাস পরে দেখা গেল সিঙ্গাপুর তো দূরের কথা, ডিস্টনির অফিস পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা যাচ্ছে 26 সেপ্টেম্বরে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে এরাই হলো ডিস্টনির নতুন আকৃতি। এরা বিশ্বব্যাপী জুয়া বের করেছে। এখন চিৎকার করে বলেন জুয়া হালাল নাকি হারাম? আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ভালো করে মনে রেখো, তোমাদের জন্য মদ, জুয়া, নিষিদ্ধদ্রব্য, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক সবগুলোকে হারাম করেছে। তাহলে বোঝা গেল জুয়াকে হারাম করেছে কে? সুতরাং বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই, তোমরা যারা 26 তারিখে কোটিপতি হতে চাচ্ছ, আসলে তোমরা কোটিপতি হবে না। মূলত 26 তারিখে তোমরা জাহান্নামের দিকে দৌড়ে চলে যাচ্ছ। কথা বলেন না কেন? কোন মুসলমানের সন্তান কি জুয়াকে সমর্থন করতে পারে? এটা গুজব চলতেছে হাসিনা দেশে ফিরবে। আমরা বলতে চাই শেখ হাসিনা দেশে আসুক, আপা দেশে আসুক, এটাই আমরা চাই। তার কারণ শেখ হাসিনার জন্য আয়না ঘর বাংলাদেশে রেডি আছে। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং বর্তমান সরকারকে বলবো শেখ হাসিনা সহ এর যত এমপি মন্ত্রী আছে, যত দোষর গ্রেপ্তার হচ্ছে বিচার চলাকালীন অবস্থায়, এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে। তার কারণ এদেরকে আয়না ঘরে বন্দি রাখলেই এরা বুঝতে পারবে আয়না ঘরের কত যন্ত্রণা, কত জ্বালা। হাসিনা দেশের মধ্যে ফিরতে চাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো ভারত কি স্পষ্ট করে বলে দেন ওই খুনি হাসিনা, গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনা ভারতে থাকা অবস্থায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চলবে না। ওই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আর ওই হাসিনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে হাসিনার বিচারকে এই জমিনে নিশ্চিত করতে হবে। আমরা হাসিনার বিচার দেখতে চাই কি চাই না? এই বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদেরকে স্বাধীনতার 50 বছর পরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আর হাসিনা গণহত্যা করেছে, মিথ্যা মামলার দরকার নেই,
মিথ্যা রায়ের দরকার নেই, মিথ্যা সাক্ষীর দরকার নেই। হাসিনা গণহত্যা করেছে, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে 18 কোটি মানুষের চোখের সামনে বিচার কার্যকর করে ওই খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তার কারণ চিৎকার করে বলেন, যুগে যুগে ইমানদারদেরকে হেফাজত করে কে? আর বেঈমানদেরকে ধ্বংস করে দেয় কে? আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? গত কয়েকদিন ধরে বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রোগ্রাম একটু বেড়ে গেছে। রাতের বেলা কিছু মাহফিল আর দিনের বেলা চলতেছে সাংগঠনিক প্রোগ্রাম। কথা কন না কে? 16 বছর ধরে আমরা কথা বলতে পারিনি, আজকে মাঠে ঘাটে কলেজে প্রত্যেকটা মসজিদে সংগঠনের প্রোগ্রাম চলতেছে। আবার কিছু কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে। এরা বলতেছে মসজিদে রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে কেন? এইরকম লোক আছে না নাই? আমরা একটা কথা পরিষ্কার করে বলি, মসজিদে রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে না। তবে এটা কোন রাজনীতি? যারা ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি করে, যারা জাতীয়তাবাদের রাজনীতি করে, কিন্তু যারা রসুলের রাজনীতি করে তাদের রাজনীতি মসজিদ থেকেই পরিচালিত হবে। তার বাস্তব প্রমাণ হলো, আমরা লক্ষ্য করে দেখেছি রসুল মসজিদুন নববী থেকে পুরো মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে। তার মানে মসজিদুন নববী ছিল রসুলের জামানায় সংসদ। আজকেও ইসলামী আন্দোলন যারা করে প্রত্যেকটা মসজিদ থেকেই তাদের কর্মসূচি পালন হবে। আর তোমাদের শরীরে যদি চুলকানি শুরু হয়, চুলকায় কোনো লাভ নাই। আমিরে জামাত বলেছে, এক জালেমকে বিদায় করেছি আর এক জালেমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। কথা কন না কা? এই কথা বলার পরে কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে। ওরা বলতেছে আমাদের জালেম বললো কেন? আমাদের বগুড়ে একটা কথা আছে, চোরের মন। যেরকম চোরের মন কেন? তোরা যদি জালেম না হবি তে তোদের শরীরে চুলকানি শুরু হলো কে? এ কথা কন না কা? সুতরাং জ্বলনি উঠে কোনো লাভ নেই। ইসলামের গণজোয়ার চলতেছে, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, যুগে যুগে জালেমদেরকে কে বিদায় করেছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই জমিনের ভেতরে যুগে যুগে অত্যাচার জালেম বাদশাদেরকে ধ্বংস করে দিয়েছে আর ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ জয়পুর হাটের মুসলমান আমাদের জাতির পিতার নাম কি? যারা বললো না এরা কারা? না না, লক্ষণ তো ভালো না। এই বাংলাদেশেও তো একটা জাতির পিতা ছিল, কিন্তু আল্লাহ এমন অবস্থা করছে অনেকে জাতির পিতার মাথার উপরে উঠে এই বাংলাদেশের স্বাধীনতার দিনে প্রসব করেছে। আমরা তো ভেবেছিলাম হাসিনের পতন হবে, কিন্তু এইভাবে পতন হবে এটা আমরা নিজেরাও কল্পনা করি নাই। এ কথা কন না কা? হাসিনা পালিয়ে যাবে আর তার দল নিশ্চিহ্ন হয়ে যাবে এতটা ভাবিনি। তার মানে আমরা যতটুকু ভাবিনি আল্লাহ তার সাথে বেশি আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ গণ। তাহলে একটু জোরে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? আরো জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মুসলমানেরা
তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ওই ইব্রাহিম নবী যখন নমরুদের কাছে দিনের দাওয়াত নিয়ে চলে গেল, ওই নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। এক নয় দুই নয়, ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইব্রাহিম নবীকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য 40 দিন আগুনে ফেলে রাখা হলো বলেন তো দেখি? এই জমিনে দিন কায়েমের কথা বলার জন্য, ইসলামী আন্দোলনের কথা বলার কারণে। তার মানে বোঝা গেল জাতির পিতা দিনের দাওয়াত দিয়ে আগুনের মধ্যে পড়েছে। আমরাও যদি দিনের দাওয়াত দিতে যাই, ইব্রাহিম নবীর মতো আমাদেরকেও আগুনের মধ্যে পড়া লাগতে পারে। হে জয়পুরহাটের মুসলমান, গভীর মনোযোগ। একটা কথা মনে রাখবেন, অত্যাচার নির্যাতন যতই আসুক না কেন, ইমানের পরীক্ষা শেষ হলে সাহায্য করে কে? আরো জোরে বলেন। গতকালকে মাহফিল শেষ করার পরে রাতে বাড়িতে ফেরার পরে লক্ষ্য করে দেখি যে ধরা পড়েছে মুগরি চোরা শাহরিয়ার কবির। কথা কর না কে? সেই মুগরি চোরা শাহরিয়ার কবির ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। সমিতিটা কি? ঘাতক দালাল নির্মূল কমিটি। অথচ লক্ষ্য করে দেখা যাচ্ছে ওই হলো বড় ঘাতক। এ কথা কর না কে? ওই হলো বড় দালাল। এতদিন পর্যন্ত ভারতের দালালি করেছে, শেখ হাসিনার দালালি করেছে, এমনকি বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি বলে আলেমদের তালিকা তৈরি করে ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য শ্বেতপত্র তৈরি করেছিল। আমরা বলতে চাই, যেই শাহরিয়ার কবির আলেমদের বিরুদ্ধে লিস্ট তৈরি করে মুসলমানদের জঙ্গি বলেছে, ওই শাহরিয়ার কবিকে এখন গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়া দরকার। তার কারণ খুব ভালো করে বুঝবেন, সারা জীবন আলেমদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নিজে হলো নাস্তিক। এই জমিনে মুসলমানদের আলেমদের দেখতে পারেনি। যারা ইসলামের বিরুদ্ধে শত্রু, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? আরো ধরে বলেন। এই শাহরিয়ার কবির হাসিনার দালালি করতে গিয়ে, ভারতের দালালি করতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এ মুসলমানদের চূড়ান্ত দুশমন। আর দুশমনের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ, আরো ধরে বলেন, কোনো সুযোগ। সুতরাং আমরা বলতে চাই, হাসিনাকে সাহায্য করেছে, ইসলামের বিরোধিতা করেছে, এই শাহরিয়ার কবিরকে হত্যাকাণ্ডের দায়ে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এর সাজা পাইতেই হবে, ছাড় পাওয়ার কোনো সুযোগ। এই যে গত 15 দিন আগে দেখেছেন, ধরা পড়েছিল দরবেশ বাবা। কথা ঘটনা কে? দরবেশ বাবা সালমান এফ রহমান, মুখের মধ্যে বিশাল বড় দাড়ি, মাথার মধ্যে টুপি, দেখে মনে হচ্ছিল জিব্রাইলের খালাতো ভাই। কথা ঘটনা কে? কিন্তু পালাইতে গেছে, দাড়ি একেবারে কাটে, কিলিং শেপ, নৌকো চড়ে গেছে পালাইতে। যেই নৌকো ডুবে গেছে, আবার ওই নৌকোতেই পালাতে গেছে, দাড়ি কাটে গেছে। সঙ্গে ছিল আইনমন্ত্রী, নাম কি? আনিসুল হক। আনিসুল হককে নিয়ে গেছে নৌকাতে চড়ে, কোস্টগার্ডরা ধরে ফেলেছে। আনিসুল হককে চিনতে পেরেছে, গ্রেপ্তার করার পরে নিয়ে যাচ্ছে। আনিসুল হক বলতেছে, আমাকে একা নিয়ে যাবে কেন? ওই যে দরবেশ বাবা আছে, ওকেও ধরো। আল্লাহ আকবার কোন? এই কোস্টগার্ডেরা তো চিনতে পারেনি, দাড়ি কাটে ক্লিয়ার। জামাত ইসলামের একটা নেতা যদি ধরা পড়ে, ও চিন্তা করে আমার আর একটা ভাই যেন হেফাজত হয়। কথা কর না কে? আর স্বৈরাচাররা চিন্তা করে আমি বিপদে পড়েছি, আমার ভাইও যেন বিপদে পড়ে। এই বাংলাদেশে আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল কালামানিক নামে একটা ব্যক্তি, আপনারা চেনেন না? বিচারপতি কালামানিক পালাতে গেছে সিলেটের সীমান্ত দিয়ে। 15,000 টাকা দিয়ে একটা লোক ঠিক করছে। আল্লাহর কি খেলা, যাকে ঠিক করছে ও নিজেই তাকে ধরে দিছে। আল্লাহ আকবার কোন? তার মানে বোঝা যাচ্ছে পুরো বাংলাদেশের মানুষেরা ইসলাম বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই বাংলার জমিনে আর কোনো নাস্তিক মোরতাদকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই।
যদিও বাংলাদেশের বর্তমানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু এই বিষয়টা নিয়ে বিতর্ক করা হয়েছে, ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমিরে জামাত বলেছে আমরা দলগতভাবে ক্ষমা করেছি, কিন্তু সবাইকে ক্ষমা করিনি। যারা গণহত্যা করেছে, যাদের বিরুদ্ধে স্পষ্ট গণহত্যার প্রমাণ পাওয়া যাবে, এদের বিরুদ্ধে কোনো কর্মী যদি মামলা করে, দেশের লোক মামলা করে, দলগতভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমিরে জামাতের বক্তব্য নিয়ে অনেকে বিকৃতি করেছে, এর চাইতে ভালো বক্তব্য আর কি হতে পারে? আমার নামে মক্কা বিজয়ের দিনে বলেছিল সবাইকে ক্ষমা করলাম, তবে উমুক উমুক উমুকের কোনো ক্ষমা নাই। আমিরও জামাতে বুঝাইছে যারা আওয়ামী লীগ করেছে অপরাধ করেনি, এদের ক্ষমা আছে, কিন্তু যারা অপরাধ করেছে এদের কোনো ক্ষমা নাই। খুব ভালো করে বুঝবেন, ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে, বিতর্ক করলে হবে না। বর্তমানে বাংলাদেশের ভেতরে মানবতার ফেরিওয়ালা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়। আমার তো দেখে মনে হয় বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যিনি সব সময় মানবতার পাশে দাঁড়ায়, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আমরা 15 দিন আগে দেখেছি যখন বাংলাদেশে বন্যা চলে আসলো, বিভিন্ন দলের লোকেরা সমাবেশ করা নিয়ে ব্যস্ত ছিল। আমিরে জামাত বলেছে না, সব প্রোগ্রাম বন্ধ হবে, আগে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন। একেই তো মানবতার ফেরিওয়ালা বলে। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, মানবতার পাশে দাঁড়াই। আমার মনে বলে আজ হোক কাল হোক ডাক্তার শফিকুর রহমান ইনি শুধু আমিরে জামাত থাকবে না, তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমরা ভালো মানুষদেরকে সংসদে দেখতে চাই কি চাই না? আমার কথা পরিষ্কার লক্ষ্য করুন। বর্তমানে বাংলাদেশের ভেতরে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেই জামাত ইসলামকে 1 তারিখে নিষিদ্ধ করা হলো, আর 5 তারিখে হাসিনা পালিয়ে গেল ছিঁড়ে জুতো আর ছিঁড়ে স্যান্ডেল পরে। কার খেলা? আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন।